নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় ঢাকা বোর্ড 2023। কোশ্চেনটা হচ্ছে দৃশ্যকল্প 1 থেকে গোলকটির উপাদানের ঘনত্ব নির্ণয় করো। আর গ হতে বলছে দৃশ্যকল্প 2 এর উভয় পিস্টনের কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল কিনা বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। এখানে দেওয়া আছে 500 গ্রাম, তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে কেজিতে নিতে হবে। গোলকের ব্যাসটা আছে এত সেন্টিমিটার, গোলকের ব্যাসার্ধ এটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। এবার সেন্টিমিটারটাকে মিটারে নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ করব। এবার গোলকের আয়তনের সূত্রটা হবে 4/3 পাই আর কিউব। তাহলে মান বসাবো, এটা পাওয়া যাবে। তাহলে গোলকের উপাদানের ঘনত্ব রো ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি সূত্রটা হচ্ছে রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। এবার মান বসাবো, তাহলে ক্যালকুলেটর করলে এত কেজি মিটার ইনভার কিউব পাওয়া যাবে। সুতরাং গোলকের উপাদানের ঘনত্ব এত। গহতে দেওয়া আছে ছোট পিস্টনের ক্ষেত্রফল A1 এত সেন্টিমিটার কিউব, বড় পিস্টনের ক্ষেত্রফল A2 এত সেন্টিমিটার কিউব। ছোট পিস্টনের বলটা F1 দেওয়া আছে এত নিউটন, আর বড় পিস্টনের বলটা F2 টা বের করতে হবে। ছোট পিস্টনের সরণটা ছিল এত সেন্টিমিটার, তাহলে এটাকে 100 দ্বারা ভাগ করে এত মিটারে নিতে হবে। এবার বড় পিস্টনের সরণ S2 টা ওয়াট। তাহলে প্রথমে আমরা জানি F2/F1 ইকুয়াল টু A2/A1। তাহলে F2 টা বের করতে হবে, F1 টা ভাগে আছে ওইখানে গেলে গুণে হবে। এবার মান বসাবো, তাহলে F2 এর মান এটা পাওয়া যাবে। তরল অসংকোচনীয় বিধায় ছোট পিস্টনের অবনমিত আয়তন বড় পিস্টনের উত্থিত আয়তনের সমান হবে। V2 ইকুয়াল টু V1। এবার V এর সূত্র হচ্ছে AS, A2 S2 ইকুয়াল টু A1 S1। এখান থেকে S2 এর মানটা বের করবো, আর A2 টা গুণে আছে ওইখানে ভাগে চলে যাবে। এবার মান বসাবো, ক্যালকুলেটরে এত বের হবে, তাহলে S2 এর মান এত মিটার। সুতরাং ছোট পিস্টন দ্বারা কৃত কাজ W1 ইকুয়াল টু W এর সূত্র হচ্ছে Fs, এই কারণে 1 এর ক্ষেত্রে F1 S1। এবার মান বসাবো, এত জুল পাওয়া যাবে। বড় পিস্টন দ্বারা কৃত কাজ W2 সেম সূত্র, এবার মান বসাবো, তাহলে এত জুল পাওয়া যাবে। যেহেতু W1 ইকুয়াল টু W2, তাই কৃত কাজ অপরিবর্তিত